আসসালামু আলাইকুম। লোকমান হাকিম এক বাচ্চার ঘটনা, অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ঘটনা। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শুনবেন। একদিন বাচ্চার কাছে খবর এলো, আপনার যে খাদেম সে তো বড় বুদ্ধিমান মানুষ, যেখানেই যায় উট বেড়া ছাগল ইত্যাদি তো রাখে। যখন যেখানে যায় উট বেড়া ছাগলগুলো ছেড়ে দিয়ে তারপর এক জায়গায় বসে, আর সব রাখালরা তার চারদিকে বসে যায়। জ্ঞানপূর্ণ কথা বলে আর মানুষ কথা মনোযোগ সহকারে শুনে। বাদশা মনে করলেন, আমার বেড়া ছাগল ইত্যাদি যে রাখে তার যদি হয় এত জ্ঞান, তারে তো আমার আটকিয়ে রাখা উচিত হবে না, তারে তো আমার আটকিয়ে রাখা ঠিক হবে না। আচ্ছা, জ্ঞানটা কেমন একটু পরীক্ষা করে দেখি। বাদশা একদিন ডাকলেন, ডেকে বললেন, লোকমান, তুমি যে বেড়া ছাগল ইত্যাদি রাখো সেখান থেকে একটি ছাগল জবেহ করো এবং জবেহ করার পরে তার যে উৎকৃষ্ট অংশটা তা এনে আমার সামনে ফ্রিজে করে রাখো। হযরত লোকমান হাকিম একটা ছাগল জবেহ করলেন এবং ছাগলের কলিজা এনে ফ্রিজে করে বাচ্চার সামনে রাখলেন। কিছুদিন পরে আবার বাচ্চা বললেন, আজকের আরেকটা ছাগল জবেহ করো এবং তার নিকৃষ্ট অংশটা আমার সামনে এনে রাখো। লোকমান হাকিম আরেকটি ছাগল জবেহ করলেন, ওই ছাগলের কলিজাটা এনে ফ্রিজে করে বাচ্চার সামনে রাখলেন। বাচ্চা বললেন, আমি শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, এই বুঝি তোমার জ্ঞানের পরিচয়? আমি প্রথমে বললাম সবথেকে উৎকৃষ্ট জিনিস আনো, তুমি কলিজা নিয়ে আসলে। সবথেকে নিকৃষ্ট জিনিসটা আনো, তুমি কলিজা নিয়ে আসলে। তোমার জ্ঞানের পরিচয় তো পাইলাম না। হযরত লোকমান হাকিম বললেন, জাহাপনা, আপনি আমার মাঝে কি জ্ঞানের পরিচয় পেয়েছেন বা পাননি তা বড় কথা নয়। বড় কথা হলো এই যে শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন, সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো। অর্থাৎ মানুষের মধ্যে, প্রাণীর মধ্যে ভালো কোনো জিনিস থাকে তার নাম দিল, তার নাম কলিজা। খারাপ যদি কোনো জিনিস থাকে তার নাম দিল, তার নাম কলিজা। এখন দেখেন লোকমান হাকিম যে কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর পরে পৃথিবীতে এসে সেই একই কথা বললেন। আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জাসাদে মুদগাতান, মানুষের শরীরের ভিতরে এক টুকরো গোস্ত আছে। গোস্ত টুকরো ভালো, গোটা শরীর ভালো। গোস্ত টুকরো খারাপ, গোটা শরীর খারাপ। আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো হৃৎপিণ্ড, সেটা হলো কলিজা। আমরা এই ভিডিওর থেকে কি বুঝতে পেরেছি আর কি শিখতে পেরেছি? আমরা এই ভিডিওর থেকে যা শিখতে পেরেছি তা হলো যে লোকমান হাকিম যে জ্ঞান পেয়েছিলেন তা একমাত্র আল্লাহ প্রদত্ত জ্ঞান। আর আল্লাহ প্রদত্ত জ্ঞান তা একমাত্র নবী ও রাসূল এবং আল্লাহ তাআলার বিশেষ ব্যক্তিরাই পেয়ে থাকেন। আর আল্লাহ প্রদত্ত জ্ঞান কোনো সাধারণ জ্ঞান নাই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।